হিসাবে সবে বরাতর রাত এদিন দিনের বেলা সুন্দর করিয়া ভালো করিয়া গোসল করি লাইবা। সূর্য যেমনে অস্ত যাইব মাগরিবের নমাজ যখন পড়ি লাইবা, মসজিদ গিয়া হোক ঘরে হোক মাগরিবের নমাজ পড়িয়া আর কি করক্কা দয়া করিয়া সারায় মাগরিবের নমাজের পরে 6 রাকাত আওয়াবিন নমাজ পড়ক্কা। 6 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ক্কা 6 রাকাত বাদাল মাগরিবি 6 রাকাতিন 6 রাকাত নামাজ 20 রাকাতের কথা আছে। 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা আকলে পড়েন নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি নিয়ত ভুলি যান পারেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত আওয়াবিন সুন্নত নামাজ নফল নামাজ আমি 2 রাকাত নামাজ পড়িয়ার এটা নফল নামাজ সুন্নত কইয়া নিয়ত করা করতে পারবা, কোনো বাধা নাই। এই নামাজ 6 রাকাত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়েন তাদের পিছনের 12 বছর গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান। 6 রাকাত পড়িলা 6 রাকাত পড়িয়া যদি তসবিহ হাত লইয়া পারেন 1 লক্ষ বার পড়িতা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা পারতা না। 1 লক্ষ বার মাশাআল্লাহ পড়াত লাগলে মাথায় ঘুরিয়ে পড়ব বুঝাইছেন, হাসাও পারা যায় না। 1 লক্ষ বার যদি পারেন কোনো বান্দা বান্দি হলে মিলিয়া যদি বলেন ঠিক আছে, তবে 1 লাখ সম্ভব না। 1 লক্ষ বার মাশাআল্লাহ যদি কোনো নেক ইরাদা লইয়া যদি পড়েন আল্লাহর যাতে 1 লক্ষ বার মাশাআল্লাহ মাশাআল্লাহ শব্দ পড়িলাইলে আল্লাহর বান্দাগুলোর নেক মকসুদ রে নেক ইরাদারে আল্লাহ বড় জলদি পুরা করিলেন। হক সুবহানাল্লাহ। আচ্ছা পারছেন না? সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আছে, আরবা করে নিয়ত। এই 4 রাকাত নামাজ পড়িলে জানা ওয়া জানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহ মাফ দেন। জানা ওয়া জানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এর লাগে সবে বরাত রাত্রির মধ্যে যদি পারেন আপনি আপনার আমার কি করতাম সালাতুত তাসবিহ নফল নামাজ খানাইন্দা পড়িতাম। ই নামাজ পড়িসলা নিলা আসুন দেখাও দেখি আতো ডাক আছেন আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বেজান আসো যেনতেন পড়িছুন না ওরে আতোটাই না যান সাক্ষী জীব মাশাআল্লাহ বাক্কা পড়নেওয়ালা পাইছি শুক্রিয়া। সালাতুত তাসবিহ নামাজ একবার পড়িলে দেখবার জীবনে পারবা, পড়া সহজ কিন্তু বেড়া লাগি যান এক মনে পড়িতা বেড়া লাগি যান। এই নামাজটা পড়ার চেষ্টা করেন, ওয়াজিবার মধ্যে পাইবা, নামাজ শিক্ষার মধ্যে পাইবা। তবে আমি 1 রাকাত দেখাইয়া দিলাই আর সব কিন্তু ওয়ালা 1 রাকাত দেখাইলে বাকি 4 রাকাত ওলা সমান। দেখো কাফাইলা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিবা নমাজ আমরা একবার তহরিমা ওলা বান্দি সহি তরিকা হইল তহরিমা বান্দা খান পর্যন্ত ওলা আত কিবলা মুখা তাখত সহি তরিকা শুদ্ধ মানে খান তো তুললেও ওইব সেও যদি খালি ও নেগি ওইব, কিন্তু সহি তরিকা হইল কি আপনি পুরা মানে কিবলার 2খান হাত কিবলা মুখা তাখত আর খান পর্যন্ত আপনার আতর আঙ্গুলগুলো সমানে তাখত। আল্লাহু আকবার। বুঝাইছেন না? তাহরিমা বান্দিতে আমরা তাহতা সূরা নাবির নিচে হইল গে আমরা আবু হানিফার মযহবর না ইনো শাফি মযহবর তাখতা পারেন, কোনো বাধা নাই। ইমাম শাফি সাহবর কল যারা মানছেন শাফি মযহব নে মানছেন, শাফি সাহবর মযহব হইল গে নাবির উপরে মানে বুকুর উপরে ওলা বান্দা দেখছেন না নীলা নামাজ পড়ো এনতান ফড়িত্রা ওর কোনো বাধা নাই। খেও আসিবা না একবার হইয়া আল্লাহ এটা কি জাত নামাজ ডরাই যার কিছু মানছি। সৌদি আরব গেলে দেখবা কত জাত নমাজ আছে বাবা। মক্কাত গিয়া নিজে দেখি আইলাম এক বুড়া আছেন তহরিমা বান্ধন না ডাইরেক্ট হাত ছাড়িয়া খাড়াও তহরিমা নাই ই বান্দা বান্দির খারবার না ডাইরেক্ট ছাড়া ও তো বেটা খাড়া করিছে পড়ে বুঝাইছেন। ওই এক বুড়ো আছো শাফি মযহবর বেশিরভাগ শাফি ইমাম শাফি সাহবর বেশিরভাগ মানুষ আবু হানিফার কৌলের মানুষ সৌদি আরব গেলে কম পাওয়া যায়।
অন্যান্য কান্ট্রিতে আছেন, তবে বেশিরভাগ সৌদিত এই বিশেষ করে ইমাম সাবর মানুষ। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে চার মজহব, আমরা চারটা মজহবরে আমরা মানি, বিশ্বাস করি। তবে একটা মজহবরে আপনি মানতা, কিন্তু চারজন ইমাম সাবরে আমরা মানি, এরারে আমরা বিশ্বাস করি, মানিন না? না মানি। চারজনের ইমাম সাবর 4টা মত আছে না, নাবির নিচে আর নাবির উপরে। হ্যাঁ, একজনের হইলে ছাড়িয়া। তো বিশেষ করিয়া সৌদি আরব গেলে দেবা কত ধরনের নমাজ। আমি মহারাষ্ট্র মুম্বাইতে এখানে নমাজও গেছিলাম, হলে একবার মসজিদ গিয়া দেখি এরা লাকড়ির টুকরা শ্রদ্ধা দেয়, বুঝাইছি? এরা একগুড়ে কিতা করেন, সবর লগে লাকড়ির টুকরা আছে বা মসজিদের থোয়া আছে, এরা ই মাটি ফাঁকা শ্রদ্ধা দেন না, ও টুকরা ওখান লাগে, ওখানে শ্রদ্ধা না দিলেও হয়। বিভিন্ন ধরনের মানুষ আছে। এর লাগে আমি যে দেখাইলাম আল্লাহর বন্দেগান, তহরিমাওয়ালা বান্দিলেই বা বান্দার লগে লগে ফড়িলাক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা, সারা শিকিলাক্কা সামনে সবে বড় তার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। ফড়িলাইনা ফড়িয়া আপনি ফড়িলাই বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওজন তসবিহ যেগু ওগু 15 বার ফয়লা ফড়িতা। কতবার? 15 বার। ফয়লা সুবহানাকা ফড়িয়া এর বাদে ওগু তসবিহ 15 বার ফড়িয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়িয়া, সূরা ফাতিহা ফড়িয়া, মনে করক ইন্না আনজালনা বা আলাম তারাও ফড়িছেন, যে কোন একটা সূরা ফড়িছেন, সূরাটা শেষ করিয়া রুকুত যাইবার আগে আবার ফড়িবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 আর 10 হইল 25 বার। তারপরে আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা, রুকুত গিয়া রুকুর তসবিহ আদা করবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার পড়িলা, 7 বারও পড়িলে তা আপনি যতবার পারেন নিসর হত 3 পড়িয়া হও তসবিহ গু 10 বার। 25 আর 10 হইল গিয়া 35। রুকুত তাকি খাড়ো ইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আরো 10 বার হইল গিয়া 45। সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 55। সজ্জাত তাকি বসিয়া মাগফিরলি পড়িয়া আরো 10 বার হইল 65। আবার সজ্জাত গিয়া আরো 10 বার হইল গিয়া 75। এক রাকাত 75 হইলে 4 রাকাতে সেই তসবিহটা 300 বার আদায় হয়ে গেল গিয়া। এই নামাজ পড়িয়া যখন বান্দারা দোয়া করত, এই দোয়া আল্লাহর কাছে ঘুরাইয়া দেন না, যার কারণে সালাতুত তাসবিহ নামাজ নবীজি ফরমান যদি পারো প্রতিদিন পড়ো, প্রত্যেক দিন পারো না তুমি তাই সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসর তুমি তাই পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগিতেও সেই নামাজটা তুমি একবার পড়ো। কত গুরুত্ব হয়েছে না নি? যদিও নফল ইবাদত, নবীজি বলতে তবু জিন্দেগিতে তুমি এই নামাজটা একবার পড়ো রে বন্দা। এর লাগি সালাতুত তাসবিহ নামাজ পড়ক্কা সর্বরাতর রাত, এমনি জুমার রাইতে পড়েন না, কোনো বাধা নাই। যেহেতু নফল নামাজ সুন্নত হইয়া নিয়ত করতে পারবা। যার জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া এই যে নফল নামাজ যেটা আছে, দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আপনারা পড়ক্কা। আমি আরো কইয়া দিয়ার সবে বরাতর রাত বেশ করিয়া পড়িবা। যারা পারেন না ওটা বেশ করি পড়িবা আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ইগু পারবেন না সারায় বেশ করি পড়েন না। তসবিহ তলিয়া 700 বার পড়িলে বালা, 700 বার আস্তাগফিরুল্লাহ, 700 বার ইয়া রাজ্জাক, 700 বার পড়ক্কা ইয়া শাফি। কারণ পড়িলে মানুষের বেমার আল্লাহ শিফা দেন। যদি খেওরের বেমার কমের না, ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ ইয়া শাফি আল-আমরাদ 700 বার পড়ক্কা। 700 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 700 বার পড়িলে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার রিজিক আতা করবা, যার জন্য সবে বরাতর রাত মানুষের রিজিকের বাজেট আল্লাহ করে। খেওরের কমে খেওরের বাড়ে, কম বকার জানি ফটো আটিয়া ফাঁকাইয়া মোবাইল ছাড়াই যদি হাঁটাইলা বুঝেছি দিবা। এদিন খালি দোয়া করক্কা
আল্লাহ রিজেক আপনার বেশ করিতা রুজির বালা লাইন আল্লাহ করিতা মাফির সওয়াল করতা মাফ আল্লাহর কাছে মাফ চাইতা দিন রাত। আর যদি পারেন তাহলে ও আয়াতটা পড়িবা বেশ করিয়া ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যদি পারেন ও আয়াতটা পড়িবা, পারেন না তে বাট্টিও পড়ি লইবা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। যাই হোক, এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন আল্লাহর কাছে দোয়া করো, ছেলে পাইবার প্রয়োজন মেয়ে পাইবার প্রয়োজন তুমি দেন দোয়া করো। 2 নম্বরে যাই আরেকজন ফরিস্তা যায় প্রত্যেক মায়ের পেটের সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখন। 1 নম্বরে লেখন হায়াত কতটুক, 2 নম্বরে মৌত কিভাবে হইব, 3 নম্বরে রিজেক কতটুক হইব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। 4টা তার আজল লেখন। এর লাগি গর্ভধারিণী মহিলা বা তার স্বামী কিতা কইতা আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমরার ছেলেটার হায়াত বাড়াই দিও, অ্যাক্সিডেন্টর মৌতটা কি আপনি পানা দিও, আল্লাহ নেককার औलाद আপনি বানাইয়া দিও। হইয়া কিতা করতাম ওলা দোয়া করতাম বক্কা, এইভাবে দোয়া করতাম। তারপরে ইয়া তাকসে গিয়া আরেকজন ফরিস্তা সেই মহিলার নিকটের মধ্যে যান, বাবা বলে কোন মহিলার কাছে যান, গর্ভধারিণী মহিলার কাছে যায়। আর একজন ফরিস্তা 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রুহটা নিয়ে পৌঁছাইয়া। একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর হলো সন্তানের ভিতরে একটি অন্ধকার, 3 নম্বরে যে জায়গার মধ্যে রুহ থাকে জান থাকে সেই জায়গাটি হলো অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে ফরিস্তা নিয়ে রুহটা নিয়ে দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করে। কোন সময় দেন বলে 3 40 120 দিন, 4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক সন্তানের রূহটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনে পৌঁছাইয়া দিলাই, দেওয়ার লগে লগে মায়ের পেটের মধ্যে সন্তানের লড়াছড়া আরম্ভ করি। আল্লাহ জানেন ও বান্দারে, একজন জীবিত মানুষ আরেকজন জীবিত সন্তান পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন মহিলা জীবনে সন্তানকে কুলে পেটের মধ্যে নিয়ে জীবন কাটায়। আমি আল্লাহ এই মহিলাদের অতটুক সওয়াব দান করি। 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব পাইতা, এই পরিমাণ নফল রোজা রাখলে অতটুক সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে দান করিলাই। সুবহানাল্লাহ, অতটুক সওয়াব আমি আল্লাহ কি করি দান করি। 9 মাস 10 দিন নফল রোজা রাখলে যতক্ষণ সওয়াব পাইতা অতটুক সওয়াব আমি তাদের আমল নামে আমি আল্লাহ দান করি। আল্লাহ জানাই দেও বান্দা, তোমার মার পেটের মধ্যে তুমি আসলে সজিদা রাখারে, মার পেটের মধ্যে তুমি থাকা অবস্থায় বান্দারে তুমি জানিয়া রাখো, মার পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার আমি খাওয়ার বন্দোবস্ত করলাম। যখন জমিনের মধ্যে তুমি তশরিফ নিলাই রে বান্দা, তোমার খাওয়ার বন্দোবস্ত তোমার মায়ের স্তনের মধ্যে আমি দুধ আল্লাহ রেডি করিয়া রাখলাম। ও বান্দা করলে কত ইহসান আমি করলাম। তুমি দান সৃষ্টি জগতের দিকে একবার যাও, সবে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কিতা করে সইলায়, কিন্তু মায়ে দোয়া করলা 2 জনকে শয়তানে সইছে না মার দোয়ার বরকতে। এর লাগে সন্তান জন্ম লওয়ার লগে লগে বাচ্চাইনতে খুব বেশি খান্দন দিনে না, জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি। মন্তাকা অবশ্যর সেই কিতাবের মধ্যে লেখছ, সন্তান জন্মগ্রহণ করার লগে লগে যে বাচ্চাটা খান্দিব, এই বাচ্চাটা খান্দিলে তার হায়াত বাড়ে, তার হার্ট বালা হয়, হার্ট ক্লিয়ার হয়। ডাক্তারে কয় বাচ্চা খান্দিলে তার হার্টটা ক্লিয়ার হয়।
তার মানে অক্সিজেন বেশিরভাগ হয়। এর লাগে জন্মর পরে বাচ্চাইতে খান দিলে আমরা ডরাইতাম না, যে বাচ্চা একবারে খান্দে না, না খান দিয়া থাকেই বাচ্চায় খুব বেশিরভাগ বেমারি থাকে। তবে কোনো বাচ্চাইতে বেশি খান দিবা, বেশি খান দিলে খান্দনের তবিবাত আছে, বেশি খান দিলে ডাক্তারের কাছে পরামর্শ লক্ষ্য গিয়া। তবে আল্লাহর বান্দাগান বাচ্চাদের খান্দন হাসা ছাড়া, খান্দন ছাড়া তাদের কোনো বাসা নাই। না খান দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করাইতা নাই। এর লাগে খান দিলে বাচ্চা তোর হায়াত বাড়ে। বাচ্চা খান দিত, যার কারণে প্রত্যেক বাচ্চাইতে জন্মর পরে খুব বেশি কয়েকদিন খান্দন দিন না খান্দন। কিন্তু শয়তানে কুসা মারে। শয়তানে কিতার লাগিস ইগুই লইতে তার কাছলত প্রত্যেক আদমর সন্তান জন্ম হওয়ার লগে লগে হে কুণ্টানি শুরু করে ফয়লা ভাই আরম্ভ করে। আর কিন্তু মায়ের দোয়া কষলা তার সন্তান ডে শয়তানে সইত পারছে না। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস, যে মহিলা ইমরানের বিবি হান্না বিনতে ফাকুস, তার কোনো সন্তান আদি নাই। তাই যেই সময় বিশেষ করিয়া আল্লাহর দরবারে কইলা, রে আল্লাহ আমার তো কোনো সন্তান আদি নাই। হান্না বিনতে ফাকুস একদিন মহিলা দেখলা বাগানের মধ্যে একটা ফাঁকিয়ে আর একটা ফাঁকিরে উড়াল শিকার। ফাঁকি যখন উড়াল শিখায় আমরা সেবে বাইদের দরিয়া লইয়াই বলার আগে ফাঁকির বাজার তাকি বাচ্চা আনলে ফাঁকির দেখবা কতটুক ছটফট করে। ইটা বাচ্চা নানবা না, আল্লাহ কে বাঁচতে বেশিরভাগ মায় লালন পালন করিয়া বড় করছেন বাচ্চান্তর কারণে। ফাঁকির মা বাবা যেথায় তা বড় খান্দর ছটফট করণি তার বদুয়া পড়ব। ফাঁকি খাওয়া যাই যাচ্ছে ফালর ফাঁকি মারিয়া খাওয়া। একলা দেখবা কুটি কুটি যে ফাঁকি খার, ই ফাঁকি মারার যাইবা না। ইগিয়ে নিশ্চয় বাদার ডিম পাড়িয়া আইছে, নতুবা বাদার মধ্যে আপনার বাচ্চারা কি আইছে সে খাদ্যগুলা লইয়া যার ফালর ফাঁকি মারিয়া খাইবা। ফালর ফাঁকির কিন্তু বাদার মধ্যে কোনো বাচ্চাও নাই, ডিমও নাই, যাই আছে। তবে ফাঁকি আপনার খেয়ারের বাড়ির যদি ফাঁকিয়ে যদি বোর করো, কোনো বাড়ির দেওয়া ফাঁকিয়ে বাসা বান্ধিছি, এগুলো লক্ষণ বালা বুঝবাইছেন। আমরা আর তো ফাঁকিয়ে বাধা দিলে কুসাইয়ে ভাঙ্গে উড়ে গেলাই দিই বলা না। ফাঁকি যে বাড়ির যাইব মানুষের আশ্রয় লইব, এটা ফায়দাজনক। কারণ ফাঁকি আপনার বাড়িতে ইয়া বাসস্থান করছে, আপনার বাড়ির শান্তি পাইছে, জায়গা পাইছে, ফাঁকিয়ে দোয়া দিব আপনার ফায়দা হইব। চাল ছড়াও আছে না, চাল ছড়ারও মারিয়া খাইতা না, রাত দুকাবাজি করতা না। ছড়া আইসে চালো আই আপনার গরু আই অবস্থান করছি, আপনার ফায়দা হইব, উন্নতি হইব। আগে দি এটা দোয়া দি সুবহানাল্লাহ। কিতাবও আছে, হায়াতুল আহওয়াল কিতাবও আছে। এর লাগি ফাঁকিও দোয়া দে, আর ফাঁকি আবার বদুয়াও দে। বদুয়া লাগবে না, বাচ্চান ধরিয়ে লুয়ে ইল্লা বাধা থাকি খালি সিল্লাইন দিতে এটা খালি বদুয়া দিবা। আমরা পানিও খাই দিলাম। আল্লাহর বান্দাকে আনার জন্য বিশেষ করিয়া দেখেন হান্না বিনতে ফাকুসে দেখুন বাগানের মধ্যে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। মনের মধ্যে দুঃখ লাগলো, রে হায় আল্লাহ আমার যদি ওলা একটা সন্তান দিতা, আমার সন্তানটা আমি লালন পালন করলাম অনেক। হান্না বিনতে ফাকুসে দোয়া করলা, ইসকালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুসে দোয়া করলাই, আল্লাহ আমারে যদি একটা পেটের মধ্যে সন্তান দেও, আমি এই সন্তানটারে আল্লাহ আমি জমিন ও বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইমো, আপনার জাত হইলা গে শূন্যওয়ালা। তান দোয়া আল্লাহ কবুল করি লাইছে। হান্না বিনতে ফাকুস কয়েকদিন পরে গর্ভধারণ করি লাইলাম, তার পেটও এখন বাচ্চা। তখন হান্না বিনতে ফাকুস মহিলা আবার দোয়া করলা, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আমার পেটে যে সন্তান যেটা দিছ, সন্তানটা আপনি শয়তানর কুজাত থাকি আপনি হেফাজতে রাখিও, শয়তানর কুজাত থেকে হেফাজতে রাখিও। তান দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া বেশি কবুল হয়, ও দোয়া কবুলিয়তর কারণে দেখকা তান দোয়ার বরকতে তানর গরু আওলাদ জন্ম নিছ মরিয়ম। মরিয়ম রে শয়তানে সইতে পারছে না, ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারছে না, মার দোয়ার বরকতে হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমানের লাগি সন্তান জন্মগ্রহণ করার লগে লগে
মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। 1 নম্বর হইল মা এবং বাবা সন্তানকে লালন পালন করিয়া বড় করতাম। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানের গোসল দেওয়াইয়া নতুন কাপড় পরিধান করাইয়া লালন পালন করিয়া মা বাবা জীবনে বড় কর্তা প্রত্যেক সন্তান, এটা দায়িত্ব মা বাবার। এই দায়িত্ব তো আমরা পালন করি না, করি। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানগুলোর সুশিক্ষা শিক্ষিত কর্তা, বুনিয়াদী শিক্ষা দিতা, জানার শিক্ষার বর্তমানে প্রয়োজন। তারপরে সন্তান আদি ওগুলোরে আদব শিখাইতা, মাত কথা শিখাইতা, খাওয়াও শিখাইতা, সব কিছু মা এবং বাবা শিখাইয়া যাইতা। আর 3 নম্বর হইল ছেলে সন্তান মেয়ে সন্তান বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা। তবে বর্তমান সময়ে বালিগ হইল বিবাহ দিতে পারতা নাই, কারণ একটা মেয়ে সন্তান বালিগ হয় কত বৎসর বয়স বলে 13 থেকে 14 বৎসর বয়স বালিগ হয়ে যায়। আর ছেলেরা 15 থেকে 16 বৎসর বয়সের মধ্যে ছেলেরা বেশিরভাগ বালিগ হয়ে যায়। বালিগ হয়ে গেল, এখন বিবাহ দিলাইতা নি, দর্বনানি পুলিশে এখন কোন যায়। এর লাগি নবীজি কইত্রা আমরা মা বাবার হক হইল গিয়া উপযুক্ত হওয়ার লগে লগে বালিগ হইলে বিবাহ দিতে পারবা। তবে এখন আমরা তো দেশের সংবিধান মানা আমরা লাগে দরকার নি না, দরকার। যে দেশের মধ্যে থাকবাম, যে দেশের মধ্যে বসবাস করবা, সেই দেশের সংবিধানগুলা মানা আপনার আমার লাগে অত্যন্ত জরুরি। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবার উপরে জিন্দগির মধ্যে থাকছে গিয়া দায়িত্ব। এখন আরো দায়িত্ব আছে। সন্তান যেই সময় ছোট হয়ে গেল, ছোট থাকি কিছু বড় হয়ে গেল গিয়া 7 নম্বর বয়স পৌঁছার লগে লগে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল তারে নামাজের আদেশ করিলাইতাই। 7 নম্বর বয়স নামাজের আদেশ খেনে কইলা আল্লাহ। কোন কারণে আল্লাহ কইস বলে, ও কারণে তারে নমাজর ভিতরে ঢুকাইতা, নমাজের আদত হইতো। 7 নম্বর বয়সটা কি তারা মসজিদে যাওয়াও শিখাইতা, 7 নম্বর বয়সটা কি তারা নমাজ পড়ার আদেশ করতা। কারণ হইল গিয়া নমাজ পড়ি পড়ি তারা আদত হইতো। আদত রোজার কিছু আদত হয় নানি, দেখছেন নানি কিছু হরুতা 12টা পর্যন্ত রোজা রাখেন। আমরা ছোটবেলা রাখছি না, না আমরাও রাখছি। মা বাবা কইছেন ওই গেছে গিয়া 12টা পর্যন্ত রাখিয়াল হইন না, ওই গেছে। ও আমরা কইলাম যাও, আমরা তো হাফ রাখলে হয়ে যায়। ও পয়লা 12টা, এর বাদে 8টা একদিন ফুরা করিল্লা, এর বাদর বছর 3টা, এর বাদর বছর হরুতা 10টা, এর বাদর বছর 15টা, এর বাদে 25টা, এর বাদে 30টা। ও মোটামুটি 5-6 বছরের ভিতরে রাখি রাখি 30 ফুরাই দিলা। আর প্রত্যেক সন্তান হলে বাদে রোজা রাখিলা। রোজার জেলা রাখি রাখি আদত হয়ে যায়। ওলা নমাজর ওলা আমরা আদত হইতো। প্রত্যেক সন্তানাদি হলরে মা বাবায় নামাজর কি করতা, আদেশ করাইতা, নামাজর আদেশ করাইতা। এর লাগে প্রত্যেক সন্তানাদি হলরে 7 বছর থাকি আদেশ করিতা। পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8 হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও পড়াইতা। বুঝাইছেন? 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত। 10 থাকি পড়ি পড়ি আদত হইয়া 15 গিয়া পৌঁছিব যেমনে, বা 14 বা 15 পৌঁছিব, তখন হে বালিগও পৌঁছি গেল গিয়া, তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল। আর সে 8 থাকতে নমাজই হয়ে গেল গিয়া। আর বালিগর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব, অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব। নফল নমাজও যদি সে পড়ে, সব কিছুর সব মা বাবার আমল নামে আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চান তোর আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। তারা নেকিও হয় না, গুনাও হয় না। পাগলের আমল নামায় গুনাও নাই, নেকিও নাই। তবে বাচ্চান তোর গুনা এগু আবার মা বাবার দেওয়া হয় না, নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চান্তরে দিয়ে নমাজ পড়াইলে, বাচ্চান্তরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে, বাচ্চান্তরে দিয়া জিকির করাইলে, এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা তোলা যায় রমজান সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। আল্লাহ জানাই আমার ইবাদতের উপরে
তোমরা তোমাদের মা বাবার প্রতি কি করো? ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করো। মা বাপ সম্পর্কে আল্লাহ রাসূলে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ ফরমান যাদের মা বাবা জমিনের মধ্যে সন্তুষ্ট রাখতে পারবা, জানিয়া রাখবা এরা জান্নাতের মালিক হইব, জান্নাত লাভ করব। আর যাদের মা বাবার জমিনও কষ্ট দিবা, মা বাবারে কষ্ট দিবা, সাতাইবা, এরা কিন্তু বলে কি হইবা? জাহান্নামী হইবা। এর জন্য বাইরে জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে যদি রুজি রোজগার করিয়া উন্নত হইতে চাও, দয়া করিয়া জীবনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় পীর। মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে এক নম্বর হইল মা বাবা যদি কোনো আওলাদের জন্য দোয়া করেন, মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনোদিন ঘুরাইয়া দেন না। মা বাবায় আওলাদের হক দোয়া করা। আয় আল্লাহ আমার আওলাদে বড় হয় না, আয় আল্লাহ তাআলা আমার আওলাদে বড় দুষ্টামি করে, আপনি মা বাবায় দোয়া করক আপনার আওলাদের জন্য। মা বাবায় আওলাদর লাগি কি করক? জীবনে বেশি করিয়া দোয়া করক। আপনার আওলাদর লাগি, আওলাদর রুজির লাগি, হায়াতর লাগি মা বাবায় দোয়া করক। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরের হুকমের মধ্যে যখন যাইবা, মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। 3 নম্বরে থাকছেন গিয়া মজলুম। মজলুম ব্যক্তির হয় যার উপরে বিশেষ করিয়া জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, জুলুম করনেওয়ালা ব্যক্তিরে হওয়া হয় মজলুম। যেন খরচন এই লাগে জালিম, আর যার উপরে খরচেন মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কি করেন না? ঘুরাইয়া দেন না। এর লাগি মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল। যার জন্য জুলুম বিভিন্ন প্রকারে হয়। জুলুম কইতে সময় হাত দিয়ে জুলুম হয়, হাত দ্বারা মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম করা হয়। কোন সময় ফাও দিয়া জুলুম করেন, কোন সময় সম্পদ দিয়া জুলুম করেন, জবান দিয়া জুলুম করা হয়। এইভাবে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি জুলুম যদি করিয়া থাকে কোনো মানুষের উপরে, মানুষটা খান দিয়া দুঃখ পাইয়া তখন দোয়া করবো, আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি বিশেষ করিয়া যে জুলুম যেটা করছি, আল্লাহ আমার উপরে অমুক মানুষে বড় জুলুম করছে। মজলুম ব্যক্তি তখন খান দিয়া আল্লাহর দরবার দোয়া করবো, মজলুমের দোয়ারে আল্লাহ কোনোদিন ঘুরাইয়া দিন না। এর লাগি কোনো ব্যক্তি জুলুম করে সবর করো, সবর করার কি করো চেষ্টা করো। এর লাগি জুলুম করনেওয়ালা আসলা ফেরাউন, জুলুম করনেওয়ালা আসলা নমরুদ, জুলুম করনেওয়ালা আসলা হামান, জুলুম করনেওয়ালা আসলা সাদ্দাত। এরা মানুষের উপরে বড় জুলুম করছেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে তারা জিন্দগির মধ্যে বড় জুলুম করছে। তারা তো সদাই পর্যন্ত দাবি করছে, করছেন না? না দাবি করছে। এর লাগিয়া ফেরাউন নাম শুনতেন তো ফেরাউন, এই ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনিয়ে দেন। কতটুক জুলুম করছে বিবি আসিয়ার সঙ্গে ঘটল জুলুম। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন সেই কিতাবের মধ্যে, ফেরাউনে তার ঘরের বিবি আসিয়ার উপরে বড় অন্যায়ভাবে জুলুম করছে, খুব বেশি জুলুম করছে। আল্লাহর বান্দেগান কিভাবে জুলুম করলো দেখেন, সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কিন্তু জানে তার ঘরের বিবি মনে হয় আসিয়া তার বশ্যতা স্বীকার করছেন, তার কথা মানছেন। কিন্তু দেখেন বিবি আসিয়া আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, ফেরাউন দেখ কোনোদিন তাই খোদা কইছেন না, কখনো তাই আল্লাহ কইছেন না, এক আল্লাহ মানছেন। ফেরাউনে যখন বুঝি লাইল বিবি আসিয়া জিন্দগির মধ্যে আমার খোদা মান্ডা না, আমার সর্দার মান্ডা না, তখন অটোমেটিক ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম অত্যাচার করে আর করা আরম্ভ করলো। কিলা করলো? সালমান ফার্সির তাকে বর্ণিত, ওলা মায়ের মারতো মারিয়া কোনো সময় বুকুর উপরে পাথর তুলিয়া চাপা দিয়া বিবি মরি আসিয়ার রাখি দিত। নাউজুবিল্লাহ, বুঝাইতেন ওলা জুলুম করতো হে ফেরাউনি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত,
ফেরাউন ওলা মায়ের মারতো, মারতে মারতে বিবি আসিয়ারে একদিন নিয়ে রৌদ্রের মধ্যে নিয়ে হাড়া করলো, হাতের মধ্যে খিল মারলো, পায়ের মধ্যে খিল মারলো, মারিয়া ঘরের বিবিরে নিয়া ময়দান নিয়া রৌদ্রের মধ্যে রাখি দিল। তা দেখুন মুসা নবী বাড়ির সামনে দি যাইত্রা, বিবি আসিয়া ডাক দি কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। বলে কোন খবর গো? বলে আমার খবর হইল গিয়ে আল্লাহর কাছ থেকে লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কেমন করে উদ্ধার করডা। বহুত দুঃখ পাইয়া কইছেন না, বহুত দুঃখ পাইয়া কইস। মুসা তখন আল্লাহর দরবারও জানাইলাই, আল্লাহ বিশেষ করিয়া আসিয়া আমার কাছে একটা কথা রাখছেন, আবেদন করছেন, কথা হইল গোহান আসিয়ারে ফেরাউনের গাড় থাকি কেমন করে আপনি উদ্ধার করডা। আল্লাহ জানাইলা, ও মুসা জানে তো আমার আসিয়ারে আমি আর বেশ দেরি করিয়ার না, আমার আসিয়ারে আমি জমিন থাকি তুলি লাইমু, কিন্তু ঠিক আছে আমার ঘরের বিবি যেন বিশেষ করে তুলি লাইমু, কিন্তু আসিয়ারে জানাইয়া দে ও মুসা আসিয়ারে আল্লাহ যাতে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া বেহেশত নেবার লাগি অপেক্ষা করডা, আমি আর বেশ দেরি করতাম নাই, আসিয়ারে আমি জমিন তাকি তুলি লাইয়া। সুবহানাল্লাহ। এর লাগিয়া আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দেগি খাটাইছন, আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দেগি কাটাইছন, কষ্ট করছন, কিন্তু জমিন তাকি বিদায় হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছন। বুধ ভাইত্রান এর লাগি আল্লাহর বন্দেগান জীবনে বড় কষ্ট করছেন, ফেরাউনের ঘর জিন্দেগি খাটাইছেন, ফেরাউনে বড় জুলুম করছে। আজকে দেখো কা মানুষে ফেরাউন সিনন সবে প্রায় দেখিলাইছন নেটর যোগ। ফেরাউন ডে আল্লাহ সুটকি বানাইয়া জমিনের মধ্যে রাখছন, পরে আল্লাহর বন্দেগান সেই ফেরাউনে আল্লাহর লাগি খুব বেশি জমিনের মধ্যে নাফরমানি করছে, যার কারণে বিশেষ করিয়া জুলুম করাটা বালারে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কইতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যে কোনো প্রকারে জুলুম করা, জুলুম করনেওয়ালারে আল্লাহ মহব্বত করে না। কত রকমের জুলুম আছে, সে বনিন তোর হক উদা বিয়া খাইলি তৃতীয় একটা জুলুম নানি পঞ্চায়েত সেও আছে বলে রাইট আখটা অন্ধকার ফটো আর একজন মায়ের ফিট করিয়া সামান লিয়া যাইত্রাগি, সেও চুরি করিয়া নিত্রাগি, এইভাবে জিনিস যেতে সব ওই লোকের জুলুম। যে কোনো প্রকারে অন্যায়ভাবে আমরা জুলুম করতাম না, জুলুমটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ না করছেন, লা ইউহিব্বুজ জালিমিন। ভাই মুসলমানের লাগি আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা। আমরা ইনো যত আছি অনেকর মা আসন, বাবা আসন, খেওরের মা মারা গেছেন, খেওরের বাবা মারা গেছেন, ইলা আসন নিনা না। যাদের মা বাবা মারা গেছেন জিয়ারত করক্কা বেশি করিয়া, মা বাবার লাগি জিয়ারত করেন যদি পারেন। ওজিফার মধ্যে আপনি পাইবা দুরুদে হাজারি 21 মর্তবা তিলাওয়াত করার বাবা চেষ্টা করবা। কোন আওলাদ হল মা বাবার খবরের নিকটে গিয়া যদি 21 মর্তবা তিলাওয়াত যদি করেন, তাহলে মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ একবারে উঠাইলেন। সুবহানাল্লাহ। আর মা বাবা যাদের জিন্দা আছেন খেদমত করেন, দোয়া লয়েন। আর মা বাবার জন্য প্রত্যেক আওলাদ হলে দোয়া করক, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আমরা আওলাদ হলে মা বাবার লাগি জীবনে আমরা কি করতাম, দোয়া করতাম। একদিন এক মানুষে আমার কইল, হুজুর শুনলাম মানুষের বুঝি নাভি খাইলে বুঝি হায়াত বাড়ি যায়, 100 বছর বাঁচা যায়। বুঝাইছি আমি বলি এটা মা একটা ভাও গান নাউজুবিল্লাহ, মানুষের নাভি খাইলে বুঝি 100 বছর বাঁচা যায়। কেন মাত শুনছি বুঝাইতেন বাঁচিত করি এখন নাভি খাইলি। আমি কইলাম রে বা মাফ চাও আল্লাহর কাছে, তওবা করো, এটা মাত এটা কইতা কিবা ওইটা আমরা কোনোদিন পাইছি না, সঠিক নাই। মানুষের জমিনও বালা কাম করলে হায়াত বাড়ে, মসজিদর কাম, মাদ্রাসার কাম, বিভিন্ন ধরনের মানুষের সেবা যত্ন, এইভাবে যদি বালা বালা কাম যদি কোনো মানুষের জীবনে করে, আল্লাহ সেই মানুষের হায়াতর জিন্দেগি আল্লাহ দরাজ করি। ভাই মুসলমানের জন্য আল্লাহ কেউ আসতে আমরা জিন্দেগির মধ্যে
যাদের মা আছেন বাবা আছেন হায়াত আল্লাহ বাড়াইতো আর যাদের মা বাবা মারা গেছেন এরার লাগি দোয়া করক বেশি করে জিয়ারত করন আর শাবান চান চলিতে আছে ও মাসের মধ্যে পড়াশোনা করিয়া মুর্দে গানোর জন্য দোয়া করক মুর্দে গান হলে জিন্দার বা খুব বেশি চাই এর কারণে জিন্দা হলে মুর্দে গানোর জন্য দোয়া করক শাবান চান্দ যা পারন পড়াশোনা করিয়া মসজিদ রুহে আমার মধ্যে সবর হাদিয়া পৌঁছায় এর লাগি বায়ানিনো যত আসন আপনার কাছে আমার অনুরোধ রইল আরজ শেষ রাত আমি প্রায় মুসাফিরি হালত প্রায় কেদাফুরা মুসাফিরি হালত 100-র উপরে কিলোমিটার বুঝাইতে রাখ হ্যাঁ 113 বুঝাইছেন 113 ড্রাইভার সাহেব বললাম ড্রাইভার সাহেবের ডাই মারছর মিটার বুঝাইছেন তেও পুরা মুসাফির দোয়া করমু করে সারার লইয়া কারণ হইল গিয়া মুসাফিরি হালত দোয়া কবুল নবীজি কইস যদি আপনি গুনাহগার ওই মুসাফিরি হালত আছি আল্লাহকে আসতে আপনার কাছে আরজ রইল শেষ রাত গভীর রাত এই সময়ে দোয়া কবুল মুসাফিরদের দোয়া কবুল সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল সবর লাগি ইনশাল্লাহ দোয়া হইব যে জেলা ভারত যে তাদি ভারত দেখে আল্লাহ আসতে সাহায্য করতে আপনারা এটা ওয়াজ এমনি যুব সমাজের না যুব সমাজের যে জেলা ভারত মহফিলে এই মহফিল সাজাইতে বাক্কা খরচ হয়েছে যদি ফারইন আপনারা সাহায্য করেন ইনশাল্লাহ সৎকার লইমু আর দোয়া করে লইমু ইলা আসন দেখাও যে জেলা হরেন যে তাদি ভারেন মহফিল শরিক হইতা কারণ এই তো মহফিল তো বেজান টাকা খরচ হয়েছে না নিকট যায় কোনো কয়েকজনে দেখি আর দিছন ইনশাল্লাহ যে জেলা ভারেন 100 বারণ 200 বারণ 500 বারণ দেখো আসাইন মাসাল্লাহ ও আইসে দেখি আর বড় বড় নোট খেকে দিলা ও দুইজনে দিছেন 500 1000 আর একজনে 100 মাশাআল্লাহ আর একজন আপনার নাম শুকুর আলী সাহেব দিছেন আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ শুকুর আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আর দুইজনে দিছেন ই 500 কে দিলা নাম কিটা 1000 আচ্ছা আচ্ছা 1100 আপনার নাম সাইদুর রহমান সাহেব দিছেন 500 টাকা ও আর একজনে 100 টাকা আয় আল্লাহ আপনার বন্ধগুলোর সৎকারে কবুল ফরম জাকির হোসেন জিরিঘাটর বাজারের থাইন দিছেন আল্লাহ 600 টাকা আল্লাহ এগুলো খে আপনার নাম সাবির আহমদ ভাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ জিরিঘাটর ভাইয়ে 600 সাবির ভাই 100 আল্লাহ আপনার বন্ধগুলোর সৎকারে কবুলের মঞ্জুর রশিদ আহমদ সাহেব দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আপনার নাম রাকিব হোসেন ভাই দিছেন 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও লালমানির নাসির আহমদ ভাই দিছেন 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও নুরুল হোসেন ভাই দিছেন 1000 টাকা আপনার নাম মিনাজনি মিনার উদ্দিন ভাই দিছেন 100 টাকা নাসির উদ্দিন ভাই দিছেন 1000 টাকা আলামিন সিদ্দিক ভাইয়ে দিছেন আল্লাহ 500 টাকা আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও তোমার নাম কি দা শুক্লা আহমদ শুক্লা আহমদ দিছেন 1000 টাকা আল্লাহ ও দরওয়াজা গুলো আল্লাহ খুলিয়া দে ওফি রওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত অন্য রওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূল ফরমান জান্নাতের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয় ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আর বলে জাহান্নামের দরওয়াজা গুলা বন্ধ করিয়া দেওয়া যায় ওয়াসুলসিলাতি শায়াতিন আর শয়তান দে ভাঙিয়া দেওয়া যায় ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রহমতের দরওয়াজা গুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয় জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয় এর লাগি রমজান মাস সামনে আসতে আছে রমজানের রোজাগুলো আমরার লাগি ফরজ রমজানের রোজা এগুন আমরার লাগি ফরজ এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায় কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া কোন বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ কোন বন্দা যদি জিমা করিলা কোন পুরুষে মহিলার লাগে মহিলা পুরুষের লাগে সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়
কোন বান্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন আল্লাহর কোন বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তার রোজা আবার ফাসিদ হয়ে যায় আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোন মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া তখন তাহলে বন্দাদের রোজা আবার ফাসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে হস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজোর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্দত পুরা করতে লাগবো। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে, এমন বেমার পড়ছেন আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো, এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। ইলা আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবে। ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো, 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো, রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া দেখো কোন মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি, মহিলা যদি তাই নিজে খাই না ব্লাড বাড়িত নাই তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে আসছে গিয়া কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থা দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায় তাহলে মহিলায় রোজা এখন রাখক, পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেয়ে রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইলা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করি লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়তে ইয়াঙ্গুলার খেয়ে যদি করে এগু হইতো না, বুঝাইছে খেয়ে যদি কয় খাই নিতাম আল্লাহর হাওলাই, হালকুর খানি রয়েছে কিছু বালা না, সাহারির টাইম হতা বালা বাম্পার খানি রয়েছে, তে কাম হরে আইজার আল্লাহর হাওলা খাইতাম, মাদানে খাইতাম পার আঙ্গুল ঢুকাই দিতাম, ইলা না বলে না, ইলাকে করিলেই তো পারে, আশা করতো না, তবে কোনো মানুষে কইতে পারে বলে আইজা উজরে রোজাগো ভাঙিতাম, মুখে দি মানে আঙ্গুল ঢুকাইলে বমি আইবই না রাখ যায়, প্রায় আই যেতে পারে, হ্যাঁ বেশিরভাগ ইলা। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখ দিলাইছন, দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা, মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলা যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা, যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ খাওয়া হইলে মারি লিব বেটা বাড়ি ইয়া, এর লাগিলা যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন তাহলে লবণ চাইতে পারবা, বলে কিলা লবণটা তাই ওলা চাইতে পারবা, জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তাই কুল্লি করিয়া ফেলাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে, তেলাম রোগ, রোজা ফাঁসি দইছে নি বলে না, রোজাদার অবস্থায় সেই লগে লগে আপনি গোসল করে রাখা, আপনার রোজা জাগাত আছে,
কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ। যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, জয়টা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি। দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে, খাইছে না, এখন খার না। ফরিস্তা হলে গিয়ে খবর দিবা, কইবা ও আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও আমার ফরিস্তা হল তুমি তার সাক্ষী থাকিও আমার বন্দা হলরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়ি নিতে না, কিছু সময় বাদেও করেন জানি ইফতার সামনে নিয়ে বসছন, দোয়া করছন, জানাইয়া দিলাইছন ইফতারের সময় হয়ে গেছে গা, তুমি তার ইফতার করিলাও জানানি মাত্র ইফতার করকা। আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়ে পরে নমাজ পড়কা, বাধা নাই। বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখো খাওয়ার, আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না। আর একবারে বেশ নিশ্চিন্তেও খাইতাম না, মাগরিবরও যাইব বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না, নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বন্যা না বলতে। যদি কান বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ গান পড়িলাই, ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছে, কতটা রয়েছে খানি। এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা, খেয়ে আসন নানি কিছু নেশা খায়, সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়াও মাগরিবর নমাজের আগে মাঝখানে এগুতা খাইতা না, খিত জানি খালি ও ইফতার করিয়ে এগু খাইলে তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দ্বার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা, মাথা জাগাত থাকে না। আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না, অন্যরও ক্ষতি হইত না। এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এশার নমাজ পড়া পড়ল কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো একগুড়ে নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না, আই গেছেন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর কষ্ট দিতে হয় না, অন্যর ক্ষতি করতে হয় না। এর লাগি যারা খায় এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকে আসতে ইগু খাইয়াও নমাজও গিয়ে শরীর হইবা না, গন্ধ করব। যার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা। আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করব। আর ইফতার রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে নাকি সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারি একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নমাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নমাজ খানাইন্দা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নমাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে দোয়াটা সবে বরাত রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাত রাত
ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক্কা কোনো বাধা নাই, তবে সবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়ক্কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও, মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি ভারণ পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবার মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতর সামনে রাত আসতে আছে, তারপরে হইল গিয়ে রোজা মাস। রোজায় গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিন কখনো সবে খেয়াল রাখবা রোজাদার অবস্থায় অন্যর মাঠ যেথা ফরর মাঠ গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাই নিছো, তোমার এগুলো নষ্ট হয়ে গেছে, রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাই নিছো। ইয়া রাসূলুল্লাহ কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি। বলে হা। বলে মুখের দিকে হাত ঢুকা বমি করতেন খরচয় করার পরে কইরা দেখো চান তোমার মুখর ভিতরে থাকি কিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়, গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়, এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইতা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ। রোজা মাস যদি সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা আড়াই সাহরি খাইবার সময় যেটা এই সময় তো পুরা তাহাজ্জুদের রকনানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করডা একদিকে, আর অন্যদিকে আপনার আমার কি করতাম জলদি মুখ দোয়াত গেছি, ফাও দোয়াত গেছি, অজু পড়িলা, অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদের নামাজ খানাইতে পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, যার জন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকর মা আসন, বাবা আসন, গার্জেন আসন, হয় আসন কিংবা তো নাই মারা গেছেন কিলা আসন নেন। যাদের মা বাবা জমিন আসন, মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহরে কখনো শরীক করিও না। মাশাআল্লাহ সাইছে দেখুন। ও মাশাআল্লাহ খুশির সংবাদ, আপনার তোরে সারারে চা দেব, চা খাক আরো কিছু সময় বক্কা তারপরে শেষ করে লিমু। বেশি কষ্ট দিতাম না আপনার তোরে। রাইত গনে এলে এমনি ওয়াজও একটা বেড়াচ্ছে রাই, বুঝাইছে রাইত কিছু গনাই আনলে গুমর বা বাইয়া আপনার আরও শুনতে অসুবিধা হয়। আমরা ওয়াজ করতে সময় কিছু জবর হয়, আগ্রাত 12টার ভিতরে মোটামুটি ওয়াজ করা যায়। তাই কিন্তু আমি তো মূল্যও কইছি আইতে 12টা হইব, আমার রুটিনও 12টা থাকিয়া। তাই এর আগে তো আপনারা প্রচুর বয়ান শুনছেন আপনারা খাস করিয়া। আর এখন চা খাপকা সবে আল্লাহুম্মা সাল্লি আলা
দূর আরবের মরুর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাতশো মুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখো সারার সা দেখো কিছু সময় তো গুম যাইব, আরো কিছু সময় আপনারা মাহফিলে থাকতে পারবো তো ইনশাল্লাহ, আরো কিছু সময় থাকার চেষ্টা করো কা, যার কারণে বহুত সুন্দর করে মাহফিল সাজাইছেন মাশাল্লাহ, বহুত টাকা পয়সা খরচ হয়েছে। যদিও আপনারা মাহফিল আসন বাড়িয়ে করে তো নিশ্চয় সজাগও থাকতে পারেন, আশপাশ তো বাড়ি না আছে না সারা, এরপরে মাইকর আওয়াজ যা নিশ্চয় মা বোনগর সজাগ আছেন। আমি মা বাবার বিষয়ে আরো তোরা আলোচনা করবো। আমি চতুর্দিকে একটু রাইট বেশি হয়েছে গতিকে সাইডের দিকে আওয়াজ করে চিত্রিয়া খালি এক বিষয়ের উপরে হরিয়ান না বুঝাইছেন, চাইলে আমি ফারি ও মা বাবার বিষয়ে একটা 3 ঘন্টা বাঁচিতাম পার, এক মা তো ফাতারে যাইতো না, চতুর্দিকে হরিয়া সবর সব লাইনে হরিয়া রাইট বেশি গতিকে আর সবটা তুরা তুরা হইয়া যাইয়া, যার কারণে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেখুয়া আর সবাই ভাগে দিয়ে চা খাক্কা আস্তে দিরেও খাক্কা, আপনারা কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইনো খেয়ে ঘুমাই দিত নি এক গুঁড়ো ঘুমাইছি বুঝি যাও, এরা বেশি কষ্ট হয়ে যায় ঘুমাক্কা হইবা নদীর দাঁড়ানি ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনছি আমরা, এটা রেকর্ড হইব এর লাগে তেন ঘুমাক্কা। আর আপনারা যারা আসুন চা খাক্কা, আপনারা ভাগে দি চা খাক্কা তো আমি ওয়াজ আরম্ভ করবো আর ভাগে দি কষি দিয়ে গো আমি কই হায় জিসমে মোহাম্মদ সিরাজাম মুনীরা कहा है शान में जिसकी जिक्र कसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्र कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर, खुदा ने हमारी हिदायत की खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा, मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान जिसकी जिक्र कसीरा।
मुनाफिक मुखालिफ के हक में खुदा ने, मुनाफिक मुखालिफ के हक में खुदा ने कहा है जहन्नम वसाअत मसीरा, कहा है जहन्नम वसाअत मसीरा, है जिसमें मोहम्मद सिराजम मनीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। मुनाफिक दुश्मन के हक में खुदा ने, मुनाफिक दुश्मन के हक में खुदा ने कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा, कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा, है जिसमें मोहम्मद सिराजम मनीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। ला इलाहा इल्लल्लाह, 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 हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा। भाई मुसलमान, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শোনো, কানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন ও পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া রোজা সম্পর্কে যে আলোচনা করলাম আল্লাহ, সামনে পবিত্র মাস রমজান মাস, রমজানের রোজা গুলারে আমরারে সহি শুদ্ধ করিয়া রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও। জেলা নামাজ পড়লে আপনি রাজি ও খুশ ও সেইভাবে আদায় করবার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে আপনার যাতে শিফা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আবার রহমান রাহিমিন আল্লাহ, খাস করে আমরা যত হাত বাড়াইছি আমাদের ভাই আর বাবারে মাফ করিয়া দেও। কবরবাসীর মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জমিন আসর হায়াতে তৈবা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও।
যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও, যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি আসন দেব আল্লাহ ইতা ভাইয়ান্তরে আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ, যারা এই মুহূর্তে 1000 টাকা 1500 টাকা 500 টাকা 200 150 টাকা আপনার বন্ধকলে সদকা করছেন, সদকার বদৌলতে আপনার বন্ধকলের হায়াতে তৈবা দরাজ ফরমাও, রিজিকের দরওয়াজারে খুলিয়া দেও, হর মুশকিলাত রে আপনি আসান করিয়া দেও। আয় আল্লাহ, সদকার বদৌলতে আপনি গনিমত ওয়ালা বন্ধকলরে বানাও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, হাসরিয়াত্রা ফরি এলাকার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও, জিন্দা কলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও, বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বোন কলরে মাফ কান্দা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মাহফিলটা পরিচালনা করতে যে কমিটি আছেন, যারা হর নমুনা সাহায্য করছেন, যুবক ভাইয়েনতে বহুত কষ্ট করিয়া জায়গা জায়গা থেকে আলিমকলের আগ্রয়ানটা নিয়ে দিত্রাইয়া আল্লাহ। আল্লাহ, এরার জিন্দেগিরে আপনি উজালা করো, রুজির দরওয়াজারে খুলিয়া দেও। আল্লাহ, মুরব্বী সাহেব অগলোর হায়াতে তৈবা দরাজ ফরমাও রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আপনার মৌতর সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.